আসসালামু আলাইকুম। আমার ২০২৬ সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংলিশ ফর টুডে বইটা অনেক পরিবর্তন হয়েছে। তো ২০২৬ সালের বইয়ের পাঠ্যপুস্তকের আলোকে আজকে আমি তোমাদেরকে ইউনিট 2 নিয়ে পড়াবো। আমরা পুরোটা চ্যাপ্টার ভালো মতো বোঝার চেষ্টা করব এবং এক্সারসাইজ পার্টটাও সুন্দর করে একসাথে সমাধান করার চেষ্টা করব। তো দেখো ইউনিট 2 তে কি বলেছে, আওয়ার স্কুল গার্ডেন, তার মানে আমাদের স্কুলের অথবা বিদ্যালয়ের বাগান। আচ্ছা, চলো আমরা আগে রিডিং পড়ি। রিডিং পড়ার আগে আমরা একটু ছবিটা দেখে নেই। দেখো, এটা একটা স্কুল ঘর এবং স্কুল ঘরের চারপাশে এই যে এটা দেওয়া আছে, এটা হলো বেড়া। এই বেড়া ইংলিশ আমরা আজকে শিখবো। চারপাশে বিভিন্ন রকমের বাগান আছে, একটা পতাকা উত্তোলিত করা আছে। তো চলো আমরা রিডিং পড়ি। Our school has a lovely garden in front of the big playground. আমাদের স্কুলের বড় খেলার মাঠের সামনে একটি সুন্দর বাগান আছে। A fence encloses the garden. Fence মানে হলো বেড়া, যেটা আমি একটু আগে বলছিলাম যে আমরা আজকে বেড়া ইংরেজি জানবো। তাহলে বেড়া ইংরেজি কি? ফেন্স। ফেন্স বানান কি? FENCE. A fence encloses the garden. তার মানে একটা বেড়া দিয়ে বাগানটা ঘিরে রাখা হয়েছে, বা একটা বেড়া বাগানটিকে ঘিরে রেখেছে, এনক্লোজ করে রেখেছে। In the garden, গার্ডেনের মধ্যে there are many beautiful flowers like roses, sunflowers, jasmines and marigold. তার মানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফুল আছে। ফুল গাছ আছে কি কি? যেমন গোলাপ, সূর্যমুখী, জুঁই, গাঁদা। আচ্ছা, A swarm of butterflies dances on the flowers. আচ্ছা, এই চ্যাপ্টারটা যখন রিডিং পড়বে দেখবে যে কিছু শব্দ এরকম বোল্ড করা আছে। যেমন দেখো উপরে দেখিয়েছি সোয়াম, এখানে গ্রুপ, এখানে ফ্লক, এখানে হলো সেট। আচ্ছা, সোয়াম উচ্চারণ যখন আমরা করব তখন আমরা আর এর উচ্চারণটা করব না, সোয়াম। A swarm of butterflies dances on the flowers. তার মানে এক ঝাঁক প্রজাপতি ফুলের উপরে নাচে। It makes the garden look very beautiful. এটি কি করে? বাগানটাকে দেখতে খুব সুন্দর দেখায় এটার জন্য। There is a ditch near the corner of the garden. আচ্ছা, ditch মানে কি? ditch মানে হলো এটাকে খাদ বলতে পারো, অথবা নালা বলতে পারো, অথবা গর্ত বলতে পারো। তাহলে গার্ডেনের এক কোণে কি আছে? একটা গর্ত অথবা খাদ আছে। A group of frogs live there. তার মানে ওখানে একদল ব্যাঙ থাকে। Sometimes we see a flock of birds sitting on the nearby trees singing sweet songs. মাঝে মাঝে গাছের গাছগুলোতে এক ঝাঁক পাখি বসে থাকতে দেখা যায়, যারা খুব মিষ্টি গলায় গান গায়। We take care of the garden regularly. আমরা নিয়মিত বাগানের যত্ন নিই। On a selected day, তার মানে একটা নির্ধারিত দিনে, students from each class, তার মানে প্রতিটা শ্রেণী থেকে শিক্ষার্থীরা কি করে? work together to clean the garden. একসাথে কাজ করে বাগান পরিষ্কার রাখার জন্য। We use a set of gardening tools like spades, rakes and sickles. আচ্ছা, আমরা কি করি? আমরা একটা মানে বাগান পরিষ্কার করার যে সরঞ্জাম আছে সেটার একটা সেট ব্যবহার করি। কি কি ব্যবহার করি এর মধ্যে? স্পেড মানে হলো কোদাল, রেক তো রেকি, আর সিকল মানে হলো কাস্তে। We water the plants and remove the weeds regularly. আমরা নিয়মিত গাছে পানি দেই এবং আগাছা তুলে ফেলি। We also add compost to the soil for making it fertile. আচ্ছা, কম্পোস্ট মানে কি? জৈব সার। আমরা কি করি? আমরা মাটিতে জৈব সার দেই। কিসের জন্য দিচ্ছি? ফর মেকিং ইট ফার্টাইল, তার মানে এটাকে উর্বর করার জন্য, মাটিকে উর্বর করার জন্য মাটিতে আমরা জৈব সার ব্যবহার করছি। The garden is full of plants and flowers. বাগানে কি? বাগানটা ভর্তি কি দিয়ে? গাছ এবং ফুল দিয়ে। They give us joy and happiness. এটা আমাদেরকে অনেক আনন্দ দেয়। We love working in our school garden. আমরা বিদ্যালয়ের মাঠে
বিদ্যালয়ের বাগানে কাজ করতে পছন্দ করি, ভালোবাসি। আচ্ছা, এখন দেখো এখানে কি বলেছে, রিড দ্য নেমস গিভেন ইন দ্য লেফট কলাম, তার মানে এটা, and write their category or type in the right column, তার মানে এটা কোন দলের অন্তর্ভুক্ত সেটা আমাদেরকে রাইট কলামে লিখতে হবে, বাম পাশেরটা পড়ে ডান পাশে লিখবো। One is done for you as an example। আচ্ছা, তাহলে রোজ, সানফ্লাওয়ার, জ্যাসমিন, মেরিগোল্ড এগুলা কি? এগুলা কিন্তু আমরা জানি যে এগুলা ফুল। তাহলে এটা হলো ফ্লাওয়ার। আমি আমার নোটস থেকে তোমাদেরকে দেখাই। জাস্ট আ মিনিট। ওকে, এরপরটাতে কি ছিল? স্পেড, রেক, সিকল, তার মানে হলো কোদাল, রেক, কাস্তে। এগুলা কি? এগুলো আমরা জানি, এগুলো হলো গার্ডেনিং টুলস। এরপরে ছিল কি? রায়ান, জেবা, গৌতম, মং। এরা কি? এরা তুমি যেহেতু গল্পতে স্টুডেন্টসদের কথা বলা আছে, তুমি স্টুডেন্টসও দিতে পারো, পিপলও দিতে পারো। কাউ, গোট, শিপ, বাফেলো এরা কি? এরা হলো অ্যানিমালস। ম্যাকপাই, পিজিয়ন, ক্রো, প্যারট এরা কি? বার্ডস। ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লিচি, বানানা এগুলা কি? এগুলো হলো ফ্রুটস, তার মানে হলো ফল। আচ্ছা, এবার কি বলেছে দেখো, রিড দ্য টেক্সট এগেইন, তার মানে উপরে যে তোমাদেরকে যে রিডিং পড়ার জন্য যে টেক্সটটা দিয়েছে সেটা তুমি এখন আবার পড়ো। ম্যাচ ইচ ফ্রেজ উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস, দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। তার মানে মেইন কথা হলো এটাও একটা ম্যাচিং। এখন এই ম্যাচিংটা কিভাবে হবে? ম্যাচিং আমরা দেখেছি বিভিন্ন রকম হয়। একটা কমপ্লিট সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করে দেয় রাইট অ্যান্ড লেফট সাইডে, সেটাকে ম্যাচ করতে হয়। কখনো কখনো মিনিং দিয়ে ম্যাচিং হয়, আর এখানে ফ্রেজ দিয়ে ম্যাচিংটা হয়েছে যে এই ফ্রেজের সাথে কোন ওয়ার্ডটা মিলবে। ওকে, তাহলে আমরা তো রিডিং যেহেতু পড়েছি, আমরা কিন্তু বোঝার কথা। এটা তো একটু এমন হয়ে গেল। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কাজ করতে পারি, ওখান থেকেই বই থেকেই দেখিয়ে দিই। আচ্ছা, তাহলে কি হচ্ছে? এ সোয়ার্ম অফ বাটারফ্লাইজ, এ গ্রুপ অফ ফ্রগস, এ সেট অফ গার্ডেনিং টুলস, তারপরে a bunch of a flock of birds আর a bunch of butterflies, যেহেতু ওখানে একটু উপর নিচে হয়ে গেছে এখান থেকে দেখে দিলাম। তাহলে swarm of আমরা প্রথমেই পড়েছি যে বাটারফ্লাইজ গাছের উপর উড়াউড়ি করছে, গ্রুপ অফ ফ্রগ ছিল ওখানে, তারপরে হলো সেট অফ গার্ডেনিং টুল, ফ্লক অফ বার্ডস আর বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। আচ্ছা, এরপরে আমরা যাব হলো এই পার্টটাতে আমাদের একটু বোঝার ব্যাপার আছে। ল্যাঙ্গুয়েজ ফোকাস, কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। দেখো কি বলেছে। আচ্ছা, আমরা আগে একটু রিভাইজ করে নেই যে নাউন জিনিসটা কি। আমরা কি জানি? নাউন হলো নাম। এখন কথা হলো কিসের নাম? সেটা হতে পারে কোনো জায়গার নাম, কোনো জিনিসের নাম, কোনো মানুষের নাম। ওকে, তো নাউনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে, একটা হলো কনক্রিট আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, কনক্রিটের আবার চারটে টাইপ আছে। আর অ্যাবস্ট্রাক্টটা কি জিনিস? অ্যাবস্ট্রাক্ট হলো যে কোনো কিছুর কোয়ালিটি, অ্যাকশন অথবা স্টেট বোঝানোর জন্য যেটা ব্যবহার করা, লাইক কারো অনেস্টি, মানে অনেস্টি, কাইন্ডনেস, এগুলো নিয়ে আমরা যখন বলবো বা হি ইজ এ ভেরি অনেস্ট ম্যান, সেখানে অনেস্ট হতে পারে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যখন কনক্রিট নাউন আসবো তখন আমরা এটাকে চারটা ভাগে ভাগ করছি: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তোমাদের বইয়ের এই ইউনিট 2-তে তোমাদের এখানে জানতে হবে কমন নাউন আর কালেকটিভ নাউন নিয়ে। আচ্ছা, তো কমন নাউন জিনিসটা কি? দেখো এখানে ডেফিনিশন বলেছে, এ কমন নাউন রিফার্স টু আ জেনারেল নেম অফ অ্যান অবজেক্ট, প্লেস, গ্রুপ অর আইটেম। তার মানে কমন নাউন জিনিসটা হলো একটা মানে সাধারণ কোনো জিনিসের নাম, জায়গার নাম, গ্রুপের নাম অথবা আইটেমের নাম।
ওকে, তাহলে এক্সাম্পল কি বলেছে দেখ, এক্সাম্পলস অফ কমন নাউন, আই বট আ পেন ইয়েস্টারডে। সো এখানে পেন হলো কমন নাউন। আই এম গোয়িং টু স্কুল, কোথায় যাচ্ছি? স্কুলে যাচ্ছি, এটা একটা কমন প্লেস। সো এটা হলো কমন নাউন। Only 10 students submitted homework today. Students, common group. The car is out of fuel, তার মানে গাড়ির জ্বালানি শেষ হয়ে গেছে। তাহলে ফুয়েলটা কি? কমন আইটেম। আবার কিছু ওয়ার্ড আছে দেখো, সোয়াম, ফ্লক, গ্রুপ, সেট। এটা তোমরা এই চ্যাপ্টারে পড়েছো এই ওয়ার্ডগুলো। এগুলো আসলে কি? এরা হলো কালেকটিভ নাউন। এখন কথা হলো আমরা জানতে হবে কালেকটিভ জিনিসটা কি। A collective noun is the name of a specific group of people, animals or thing। তার মানে এটা কমপ্লিট একটা গ্রুপ বোঝায়। সেটা যে কোনো কিছু হতে পারে। যেমন a group of students হতে পারে। হ্যাঁ, যে কোনো কিছুই কিন্তু হতে পারে, কিন্তু এটা গ্রুপ হতে হবে। সেটা পিপল হতে পারে, অ্যানিমাল হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। আচ্ছা, তাহলে এখানে কিছু এক্সাম্পলস দিয়েছে। যেমন ধরো গ্রুপ অফ পিপল, মানুষের দল কি কি হতে পারে? এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, সঙ্গীত শিল্পীদের একটা দল। এ বোর্ড অফ ডিরেক্টরস, পরিচালনা পর্ষদের একটা বোর্ড। এ টিম অফ অ্যাক্টর, অভিনেতাদের একটা দল। আবার অ্যানিমালের ক্ষেত্রে কি হতে পারে? আ ফ্লক অফ শিপ, এ হার্ড অফ ডিয়ার, এ প্যাক অফ ওয়াইল্ড ডগস, তার মানে ভেড়ার পাল, হরিণের পাল, বন্য কুকুরের দল। আচ্ছা, গ্রুপ অফ থিংস, বস্তুর দল হতে পারে কি? যেমন এ পেয়ার অফ শুজ, আ ফিট অফ শিপস, আ ফ্লিট অফ শিপস, আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। ওকে, তাহলে তার মানে কি? এ পেয়ার অফ শুজ বলতে কি? এক জোড়া জুতো। তারপরে হলো এ ফ্লিট অফ শিপস হলো জাহাজের একটা বহর। আর এ বাঞ্চ অফ ফ্লাওয়ার মানে হলো অনেকগুলো ফুল, মানে ফুল আমরা যে কাউকে ফুলের তোড়া দিই না, বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। ওকে, তাহলে আমরা এখন কমন নাউন, কালেকটিভ নাউন জেনে গেলাম। এবার আমাদেরকে একটা টাস্ক দিয়েছে কি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট কালেকটিভ নাউন ফ্রম দ্য বক্স। তো বক্সে কি কি আছে? বক্সে আছে হলো সোয়াম, ফ্লক, গ্রুপ, পেপার, পেয়ার, সেট। ওকে, এটা এটা আমি আমার নোট থেকেই দেখাই দেই তোমাদেরকে। ওকে, a group of people is working in the field, মানুষের একটা দল মাঠে কাজ করছে। We saw a swarm of butterflies flying over the flowers, আমরা দেখেছি যে একদল প্রজাপতি ফুলের উপর ওড়াউড়ি করছে। There is a flock of birds on the trees, এক ঝাঁক পাখি গাছের মধ্যে আছে সেখানে। We used a set of gardening tools to clean the garden, আমরা বাগান পরিষ্কারের এক সেট সরঞ্জাম নিয়েছি বাগান পরিষ্কার করার জন্য। She bought a pair of shoes, সে এক জোড়া জুতা কিনেছে। আচ্ছা, এরপরে কি বলেছে? এরপরে রিড দ্য সেন্টেন্সেস বিলো, নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো পড়বে। ফাইন্ড অল দ্য কমন নাউন্স অ্যান্ড কালেকটিভ নাউন্স, প্রত্যেকটা লাইনের মধ্যে কোনটা কোনটা কমন নাউন, কোনটা কোনটা কালেকটিভ নাউন সেটা বের করতে হবে। রাইট দেম ইন দ্য কারেক্ট কলাম বিলো। ওকে, তার মানে এরকম একটা বক্স করতে হবে, এ বি সি এভাবে করে লিখতে হবে কোনটা কোনটা কমন নাউন, কোনটা কোনটা কালেকটিভ নাউন। আচ্ছা, আচ্ছা, ওকে, এ গ্রুপ অফ স্টুডেন্টস ভিজিটেড দ্য মিউজিয়াম। এখানে এখানে তোমার কমন নাউন হচ্ছে হলো মিউজিয়াম আর স্টুডেন্টস, আর কালেকটিভ নাউন ওয়ার্ডটা আসছে হলো গ্রুপ। আর মাই ডগ চেজড আ ফ্লক অফ হেন্স ইন দ্য ইয়ার্ড, এখানে যে ফ্লক এটা হবে হলো কালেকটিভ। এই যে এখানে দেখিয়ে দিই, দেখো ফ্লকটা হচ্ছে হলো দাগিয়ে দিই, এই যে কালেকটিভ নাউন। আর এখানে ডগ, তারপরে হলো হেন্স, ইয়ার্ড, এগুলো হচ্ছে হলো কমন নাউন। দ্য টিচার ব্রট আ বক্স অফ পেন্সিলস ফর দ্য ক্লাস, তাহলে এখানে এক গুচ্ছ বোঝানোর জন্য কোন ওয়ার্ডটা আছে? বক্স। সো সেটা হয়ে যাবে কালেকটিভ। বাকি নাউনগুলোকে আমরা কমন নাউনে লিখে দেবো। লাইক এখানে টিচার আছে, পেন্সিল আছে, ক্লাস আছে।
A band of musicians played wonderful song. তাহলে এখানে একগুচ্ছ বোঝানোর জন্য কোন শব্দ ব্যবহার করা হয়েছে? ব্যান্ড। সো সেটা হয়ে যাবে কালেকটিভ। তাছাড়া যে মিউজিশিয়ান, সং, এগুলা হবে হলো কমন নাউন। We saw a swarm of bees near the big trees. তাহলে এখানে একগুচ্ছ বোঝানোর জন্য কিন্তু এই swarm ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে। সো সেটা হয়ে যাচ্ছে কালেকটিভ। আর কমন হচ্ছে হলো bees আর tree. ওকে, এবার rearrange. Rearrange the jumbled words to make meaningful sentences. Now write the sentences in your exercise book. আচ্ছা, এটা অবশ্য তোমাদেরকে ওখান থেকে দেখালেই ভালো হয়। দেখো, রিঅ্যারেঞ্জের সাজানোর উপায়টা হলো প্রথমে উল্টোপাল্টা করেই পুরোটা তোমাকে পড়ে নিতে হবে। দেখো এখানে কি আছে? ইজ রেইনিং ইট আউটসাইড। তাহলে এটাকে ইজি করলে কি হচ্ছে? ইট ইজ রেইনিং আউটসাইড। The sets sun behind the mountains. তো আমরা সানের আগে তো দিয়ে দেই। The sun sets behind the mountains. আচ্ছা, in the night twinkle the stars brightly. The stars twinkle in the night brightly. Okay, in the garden beautiful flowers bloom. তাহলে এটা হবে হলো flowers bloom in the garden beautiful. না, এটা আমি একটু ভুল বলেছি। এখানে যদি বিউটিফুলি দিত তাহলে লাস্টে হতো, এটা ফার্স্টে হবে বিউটিফুল। সরি, বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য গার্ডেন। আর যদি বিউটিফুলি দিত তাহলে পরে দেয়া যেতে পারতো। আচ্ছা, she banana eating breakfast is for. আচ্ছা, তাহলে এটাকে আমরা এইভাবে সাজাতে পারি, she is eating banana for breakfast. Shetu and class late for the were Fatima. তাহলে আমরা এখানে ফার্স্টে দিয়ে দিলাম Shetu and Fatima were late for the class. Okay. The was girl very little excited to visit Juda. আচ্ছা, তাহলে একটু টিক দিয়ে দেই, the girl was very, না, the little girl, সরি, আবার ঠিক করে দিচ্ছি তোমাদেরকে, কারণ লিটলটা বাদ গিয়েছে। the little girl was very excited to visit the zoo. The after dinner we watch TV. এভাবে করে তোমরা পরীক্ষা করবে। আমি চাইলেই কিন্তু তোমাদেরকে এখানের সলিউশনটা দেখিয়ে দিতে পারতাম এভাবে করে, কিন্তু আমি এটা দেখাইনি, কারণ পরীক্ষার হলে তোমার মাথাটা কিভাবে কাজ করবে। তুমি দুইটা ওয়ার্ড লেখার পরে দেখলা যে না, আরেকটা ওয়ার্ড তো বাকি রয়ে গেছে, ওটাকে মিডলে নিয়ে আসতে হবে। এইভাবে করে তোমার মাথায় সেট করে তারপরে তুমি কিন্তু লিখবে। আচ্ছা, 8 নম্বরে কি ছিল? The after dinner we watch TV. তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, we watch TV after the dinner. Sister Mai always shares toys with me. Okay, তাহলে my sister always shares her toys with me. Like pictures painting I colorful. Okay, I like painting colorful pictures. So হয়ে গেল না? আচ্ছা, এবার কি দিয়েছে? Imagine you are visiting a farm or a zoo. Write 4 sentences describing what you see. ধরো তুমি একটা ফার্ম অথবা জুতে ভিজিট করছো, তোমাকে 4টা সেন্টেন্স লিখতে হবে তুমি যা দেখেছো সেটার উপরে। ইউজ কমন নাউন্স এন্ড কালেকটিভ নাউন্স ইন ইউর সেন্টেন্স। তো তোমার বাক্যগুলোর মধ্যে তুমি কমন এবং কালেকটিভ নাউন ইউজ করবে। আন্ডারলাইন দ্য কমন নাউন্স এন্ড সার্কেল দ্য কালেকটিভ নাউন্স। বোঝার সুবিধার্থে তুমি কমন নাউনগুলোকে আন্ডারলাইন করবে এবং কালেকটিভ নাউনগুলোকে সার্কেল করবে। ওকে, a herd of cows is gazing in the field. আচ্ছা,
প্রথমটা তোমাদেরকে মনে হয় বইতে করেই দিয়েছে, এই যে a herd of cows is grazing in the green field। আচ্ছা, গ্রিন ফিল্ডটা গ্রিনটা আসেনি। তাহলে এই যে তোমার সার্কেল যেটা, এটা হলো কালেকটিভ, কারণ এটা একটা গুচ্ছ বা একটা গ্রুপ বোঝানোর জন্য এই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। আর আন্ডারলাইন করাগুলো হলো কমন। We saw a flock of birds flying over the trees। যেহেতু ফ্লকটা একটা গ্রুপ বা গুচ্ছ বোঝানোর জন্য ব্যবহার হচ্ছে, সো এটা কালেকটিভ, বাকি বার্ডস অ্যান্ড ট্রিজ হলো কমন। A group of monkeys was playing near the pond। সো গ্রুপ, অবশ্যই গ্রুপ বোঝানোর জন্য গ্রুপ, এটা কালেকটিভ, monkeys and pond হলো কমন। A swarm of bees was buzzing around the flowers। তাহলে গ্রুপ বোঝানোর জন্য swarm, for that reason এটা হবে collective of bees was buzzing around the flowers। bees এবং flowers হবে হলো common noun। আচ্ছা, ওকে, হয়ে গেল আজকের চ্যাপ্টার। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। পরের চ্যাপ্টার নিয়ে অতি শীঘ্রই চলে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। ততক্ষণে তোমরা এই ইউনিটটা নিজেরা পড়ে ফেলবে এবং সমাধান করে ফেলবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং এরকম ভিডিওর প্রতিনিয়ত নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।